বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি এঁচড়ের রেসিপি বানাচ্ছি। এঁচড়গুলো কেমন করে কেটেছি দেখো, এরকম করে কেটেছি ছোট ছোট করে, ভালো করে ভেজে নিয়েছি। বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি এঁচড়ের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এঁচড়গুলো এরকম ছোট ছোট করে সাইজ করে কেটেছি। কেটে নুন হলুদ দিয়ে একটু হালকা সিদ্ধ করে এনেছি। তারপর তেলে ভেজে নিয়েছি, হলুদ নুন দিয়ে তেলে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম। এঁচড়টা ভালো করে রান্না করে খেলে পুরো খাসি মাংসের মতন লাগবে। এবার আমি দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, একটা কুচনো টমেটো, কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, দেখো পুরো খাসি মাংসের মতন লাগছে। আপনারা ভিডিওগুলো দেখে বানিয়ে খেয়ে টেস্ট করবেন। এবার আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। দেখুন এঁচড়ের রেসিপিটা পুরো একদম খাসি মাংসের মতন। একটু খালি ঘি দিয়ে এক চামচ নামিয়ে নিলেই হয়ে যাবে খাসি মাংস। এঁচড়ের রেসিপি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এক চামচ দিয়ে নামিয়ে নেব।